রবিউল আউয়াল উপলক্ষে এক অসাধারণ আয়োজনে আপনাদের স্বাগত। আজ আমরা একটা বিশেষ মিউজিক্যাল ম্যাশআপ নিয়ে কথা বলবো, যেটা শুধু একটা গান না, বরং একটা আধ্যাত্মিক সফর। চলুন একসঙ্গে এর গভীরে ডুব দেওয়া যাক, আর নবী মোহাম্মদের জন্মদিনকে ঘিরে যে সুরের জাল বোনা হয়েছে তার সঙ্গী হই। গানটা শুরুই হচ্ছে দেখুন মাত্র একটা লাইন দিয়ে, নূরওয়ালা আয়া হ্যায়। কিন্তু কি গভীরের অর্থ, তাই না? এই একটা ঘোষণাই যেন পুরো ম্যাশআপটা থিম সেট করে দেয় যে পৃথিবীতে আলোর দিশারি এসেছেন। তো চলুন প্রথমে এই আলোর আগমন আর নূরের উদযাপন নিয়েই কথা বলি। শুরুর ঠিক পরেই লিরিক্সটা আরও পরিষ্কার করে দিচ্ছে, নূর লেকার আয়া হ্যায়, মানে তিনি আলো নিয়ে এসেছেন। ব্যাপারটা কিন্তু শুধু একজন মানুষের আগমন না, এটা আসলে সবার জন্য পথ দেখানোর মতো একটা ঐশ্বরিক আলোর আগমন। আর এই আলোর ব্যাপ্তিটা একবার ভাবুন। লিরিক্সে বলা হচ্ছে, সারা দুনিয়ায় দেখো কেমন নূর ছেয়ে গেছে। মানে এই আলোটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় আটকেনি, এটা বিশ্বজনীন, ইউনিভার্সাল। শুরুতেই যেন পুরো ব্রহ্মাণ্ডকে আলোকিত করে ফেলার একটা ঘোষণা। আচ্ছা, এবার আসি একটা মজার দিকে। এই যে আলোর আগমন, এর আনন্দটা কিন্তু শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং পুরো সৃষ্টি জগতই যেন এতে সামিল হচ্ছে। দেখুন কি সুন্দরভাবে বলা হয়েছে, চাঁদ ঝুঁকে পড়ছে, তারারাও যেন লজ্জায় ম্লান। শুধু তাই না, ফেরেশতা আর স্বর্গের বাসিন্দারাও আনন্দে মেতে উঠেছে। এমনকি মা আমিনা আর মরিয়মের হাসির কথাও বলা হয়েছে। সব মিলিয়ে একটা খুশির জোয়ার। গানের কথায় যেন একটা মহাজাগতিক উৎসবের ছবি ফুটে উঠছে, তাই না? মনে হচ্ছে যেন আকাশ আর পৃথিবী একসঙ্গে এই মুহূর্তটাকে সেলিব্রেট করছে। এই যে এত বড় একটা কসমিক সেলিব্রেশন, এরপর গানটা আস্তে আস্তে একটা গভীর আর ব্যক্তিগত দিকে মোড়ে নেয়। এবার ফোকাসটা চলে আসে নবীর নামের সৌন্দর্যের উপর। এখানে দেখুন নামের দুটো অসাধারণ দিক তুলে ধরা হয়েছে। একটা হলো আঁখো কা তারা, মানে চোখের মণি। এটা দিয়ে বোঝানো হচ্ছে তিনি কতটা প্রিয়, কতটা আদরের। আর অন্যদিকে দিল কা উজালা, মানে হৃদয়ের আলো। এটা হলো সেই আলো যা আমাদের আত্মাকে পথ দেখায়। মানে একদিকে যেমন স্নেহ, ভালোবাসা, অন্যদিকে তেমনি গভীর আধ্যাত্মিকতা। কি অসাধারণ একটা মেলবন্ধন! আর নামের এই গভীরতা থেকেই আমরা পৌঁছে যাই ম্যাশআপটার সবচেয়ে আবেগঘন অংশে। এখানে ফুটে ওঠে একজন ভক্তের ব্যক্তিগত আকুলতা, একটা গভীর সংযোগের আকাঙ্ক্ষা। দিল মে ইশকে নবী কি হো অ্যাসি লাগান, এই লাইনটা শুনলে মনে হয় এটা শুধু গান না, এটা যেন একদম ভেতর থেকে আসা একটা প্রার্থনা। হৃদয়ের মধ্যে নবীর জন্যও এমন একটা প্রেম ধারণ করার আকুতি যা কখনো শেষ হবে না। তবে এই ভালোবাসাটা কিন্তু স্থির বা শান্ত কিছু নয়। পরের লাইনেই বলা হচ্ছে, ইউং তারাপ্তা রাহে দিল মচলতা রাহে, মানে হৃদয়টা যেন সব সময় অস্থির আর ব্যাকুল থাকে। এটা দিয়ে বোঝানো হচ্ছে এই প্রেমটা জীবন্ত, ডাইনামিক, সবসময় স্পন্দিত হচ্ছে। আর শেষ পর্যন্ত জীবনের আসল আনন্দটা কোথায়? গানটা বলছে, জীবনের আসল মজাটা হলো যখন প্রতিটি নিঃশ্বাসের সাথে ইয়া মোহাম্মদ নামটা উচ্চারিত হতে থাকে। ভাবুন একবার, জীবনের সার্থকতাকেই যেন নবীর নামের শ্রমণের সাথে এক করে দেওয়া হয়েছে। তো এই যে এত কিছু, আলোর আগমন, সৃষ্টির আনন্দ, হৃদয়ের আকুলতা, এই সব কিছুকে একটা সুতোয় বেঁধে রাখে একটা সম্মিলিত প্রার্থনা। এটা হলো সালাওয়াত। সালাওয়াত মানে কি? এটা হলো নবী মোহাম্মদের ওপর শান্তি আর আশীর্বাদ পাঠানোর একটা ইসলামিক রীতি। এটা ভালোবাসা, সম্মান আর বিশ্বশান্তির জন্য প্রার্থনার একটা মূল অংশ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, এই যে লাইনটা, এটাই পুরো ম্যাশআপটার স্পিরিচুয়াল অ্যাঙ্কার বা নোঙর। সব অনুভূতি, সব কণ্ঠস্বর এসে এখানেই এক হয়ে যায়, আর শান্তির জন্য একটা মিলিত প্রার্থনার রূপ নেয়। তাহলে পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। এই ম্যাশআপটা আমাদের একটা দারুণ জার্নিতে নিয়ে গেল, তাই না? শুরুটা হলো আলোর এক সর্বজনীন ঘোষণা দিয়ে। তারপর আমরা দেখলাম এক মহাজাগতিক উদযাপন। সেখান থেকে গানটা আমাদের নিয়ে গেল একটা গভীর ব্যক্তিগত ভক্তির জগতে। আর সবশেষে এই পুরো যাত্রাটা শেষ হলো শান্তির জন্য একটা ঐক্যবদ্ধ প্রার্থনার মাধ্যমে।